তো হ্যালো এইচএসসি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রণিতন্ত্র বা সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো এইচএসসি আইসিটি চ্যাপ্টার 1 নিয়ে, তথ্য যোগাযোগ প্রযুক্তি। 50টা কমন এমসিকিউ আমরা পড়বো, বুঝবো, প্লাস দেখবো। এই এমসিকিউ বিগত কয়েক বছরের যে বোর্ড কোয়েকশন আছে সেগুলো রিসার্চ করে সেগুলো থেকে লেখা হয়েছে, তো তাই মনোযোগ দিয়ে পড়বে প্লিজ। বেশি কথা না বলে চলো ভিডিওটি শুরু করি। তথ্য, ইনফরমেশন কি? প্রক্রিয়াজাত উপাত্ত। এটা একটি উপাত্তর তথ্য দিচ্ছে, তাই এটা একটি ইনফরমেশন। নিচের কোনটি ডাটা এর উদাহরণ? 70, 85 and 90। আইসিটি এর সি অক্ষরটি কি বোঝায়? আমরা জানি কমিউনিকেশন বোঝায়। তথ্য প্রক্রিয়াকরণের ধাপ কোনটি? সবগুলো। ইনপুট, প্রসেস, আউটপুট, তিনটা। ডিজিটাল বাংলাদেশ গঠনের মূল ভিত্তি কি? তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, যা আমরা জানি। নিচের কোনটি আইসিটি ব্যবহারের ফল? দূরত্ব যোগাযোগ। নিচের কোনটি আইসিটি ব্যবহারের ফল? দূরত্ব যোগাযোগ। ই গভর্নেন্স এর মূল উদ্দেশ্য কি? ডিজিটাল পদ্ধতিতে সরকারি সেবা। ই গভর্নেন্স মানে ইলেকট্রনিক গভর্নেন্স। এর মূল উদ্দেশ্য একটি ডিজিটাল পদ্ধতিতে সরকারি সেবা। ই লার্নিং ব্যবস্থার প্রধান সুবিধা কোনটি? যে কোনো স্থান থেকে শেখা। ই লার্নিং ইলেকট্রনিক লার্নিং, ডিজিটালি ভাবে শেখানো হয়। টেলিমেডিসিন ব্যবহার হয় চিকিৎসা সেবায়। আইসিটি ব্যবহারে কোন সমস্যাটি তৈরি হয়েছে? সাইবার অপরাধ। দূরত্বতা সহযোগাযোগ সমস্যা তো নয়, সহযোগাযোগ সমস্যা না, দূরত্বতা সমস্যা না, তথ্য সংরক্ষণ সমস্যা না, সাইবার অপরাধ এটি একটি সমস্যা যা আইসিটি ব্যবহারের ফলে তৈরি হয়েছে। নিচের কোনটি ডিজিটাল সেবার উদাহরণ? অনলাইন জন্ম নিবন্ধন। নিচের কোনটি ডিজিটাল সেবার উদাহরণ? ডাকযোগে আবেদন, এটাও অ্যানালগ। হাতে লেখা ফর্ম, এটাও অ্যানালগ। বুট ডে নোট, এটাও অ্যানালগ। কিন্তু অনলাইন আবেদন, কারণ এটা ডিজিটালি হচ্ছে, ইলেকট্রনিক ভাবে, তাই এটি ডিজিটাল সেবা। তো 12 নম্বর কি? ফ্রিল্যান্সিং কোনটির মাধ্যমে সম্ভব হয়েছে? আইসিটি ও ইন্টারনেটের মাধ্যমে। কমার্স বলতে বোঝায় অনলাইন বাণিজ্য। ডিজিটাল বিভাজন হলো প্রযুক্তি ব্যবহারের বৈষম্য। নিচের কোনটি আইসিটি ডিভাইস নয়? খাতা, কম্পিউটার, স্মার্টফোন, ট্যাব সব হলো আইসিটি। তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় হার্ড ডিস্ক। নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম? ফেসবুক। সামাজিক যোগাযোগ মাধ্যম হলো ফেসবুক। এমএস এক্সেল নয়, ক্যালকুলেটর নয়, পেন্ট তো নয়। আইসিটি এর কারণে কোনটি বৃদ্ধি পেয়েছে? বিশ্বায়নের বৃদ্ধি পেয়েছে। সাইবার অপরাধের উদাহরণ কোনটি? হ্যাকিং। আইসিটি ব্যবহারের শিক্ষাক্ষেত্রে কি সুবিধা হয়েছে? ডিজিটাল ক্লাস ও রিসোর্স। তথ্য প্রক্রিয়াকরণের প্রথম ধাপ কোনটি? হলো ইনপুট। নিচের কোনটি ইনফরমেশন এর বৈশিষ্ট্য? অর্থবহ ও ব্যবহারযোগ্য। নিচের কোনটি ইনফরমেশনের বৈশিষ্ট্য? অর্থবহ ও ব্যবহারযোগ্য। আইসিটি ব্যবহারে কোন খাতে স্বচ্ছতা বেড়েছে? সরকারি সেবা খাতে। নিচের কোনটি ই গভর্নেন্সের উদাহরণ? অনলাইন টেন্ডার। ইন্টারনেটের ছাড়া আইসিটি সম্ভব? না, ইন্টারনেট ছাড়া আইসিটি মোটেও সম্ভব নয়। আইসিটি এর ফলে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র ফ্রিল্যান্সিং, কারণ আইসিটির ফলে ফ্রিল্যান্সিং নামক একটি অনলাইন ডিজিটালি একটি কর্মসংস্থান তৈরি হয়েছে, যা যদি নেটওয়ার্ক না থাকে তাহলে এই ফ্রিল্যান্সিং কাজ করা যাবে না। তথ্য নিরাপত্তা বলতে বোঝায় তথ্য সুরক্ষা। ডিজিটাল বাংলাদেশ ধারণাটি প্রথম আসে কত সালে? ডিজিটাল বাংলাদেশ ধারণাটি প্রথম আসে 2008 থেকে 2009 সালে। ডেটা প্রসেসিং ফলাফল কি? ডেটা প্রসেসিং এর ফলাফল কি? তথ্য। ইমেইল ব্যবহৃত হয় যোগাযোগে।
নিচের কোনটি ডিজিটাল ডিভাইস? স্মার্টফোন। আইসিটি শিক্ষায় কি সুবিধা দিয়েছে? অনলাইন রিসোর্স সহজলভ্য। তথ্য প্রযুক্তির মূল উদ্দেশ্য কি? তথ্য সংগ্রহ ও ব্যবহার। নিচের কোনটি সাইবার অপরাধের কারণ? অজ্ঞতা ও অসতর্কতা। ডিজিটাল লেনদেনের উদাহরণ মোবাইল ব্যাংকিং। তথ্য দ্রুত আদান প্রদান সহায়ক ইন্টারনেট। আইসিটি ব্যবহারের ব্যবসায় কি ঘটেছে? আইসিটি ব্যবহারে ব্যবসায় কি ঘটেছে? আইসিটি ব্যবহারে ব্যবসায় কি হয়েছে? বিশ্ববাজারে প্রবেশ সহজ। নিচের কোনটি আইসিটি ছাড়া সম্ভব নয়? ভিডিও কনফারেন্স। ই লার্নিং জনপ্রিয় হওয়ার কারণ? সময় ও স্থান স্বাধীনতা। ই লার্নিং জনপ্রিয় হওয়ার কারণ হলো সময় ও স্থান স্বাধীনতা। তথ্য প্রযুক্তিতে দক্ষ ব্যক্তি বলা হয় আইসিটি বিশেষজ্ঞ। তথ্য প্রযুক্তিতে দক্ষ ব্যক্তি বলা হয় আইসিটি বিশেষজ্ঞ। ডিজিটাল সেবা একটি উদাহরণ। ডিজিটাল সেবার একটি উদাহরণ হলো অনলাইন ফলাফল দেখা। ডিজিটাল সেবার একটি উদাহরণ। নিচের কোনটি যোগাযোগ মাধ্যম? ইমেল। আইসিটি ব্যবহারে শিক্ষার্থী কি পায়? শিক্ষার্থী পায় দ্রুত তথ্য ও জ্ঞান। ডিজিটাল বাংলাদেশ গঠনের প্রধান শক্তি দক্ষ মানব সম্পদ ও আইসিটি। নিচের কোনটি আইসিটি এর উদ্ভাবন? কৃত্রিম বুদ্ধিমত্তা। আইসিটি ব্যবহার না করলে কি হবে? পিছিয়ে পড়া। তথ্য সংরক্ষণ ক্লাউড ব্যবহারের সুবিধা যে কোনো স্থান থেকে অ্যাক্সেস। আইসিটি শিক্ষার মূল লক্ষ্য দক্ষতা অর্জন। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের চূড়ান্ত ফল স্মার্ট ও উন্নত রাষ্ট্র গঠন। তো থ্যাংক ইউ গাইস এতদূর আসার জন্য।